হরে কৃষ্ণ। তো আজ শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তক থেকে চতুর্থ অধ্যায় মূর্খ ও জ্ঞানীর পথ, এই অধ্যায়ের আজ সপ্তম দিন। আজকে আমরা চর্চা করব যে নির্বিশেষবাদী কারা। নির্বিশেষবাদী যে আমাদের ভুল সিদ্ধান্ত বোঝাচ্ছে, আমাদের যে পরম লক্ষ্য তাকে যে বিভ্রান্ত করছে, সে বিষয়ে আমরা দেখব। আর দ্বিতীয়ত, যে ভগবান কখনো আমাদের ভুলে যান না। ভগবান এই নয় যে আমরা দুঃখ কষ্ট পাচ্ছি, ভগবান কিছুই দেখছে না, কিছুই করছে না, এই নয়। তা বিষয়ে আমরা দেখব যে ভগবান প্রত্যেকটি জনিতে আমাদের সাথে যাচ্ছে, সবসময় আমাদের সাথে রয়েছেন। এই জগতের, এই পৃথিবীর আর কেউই আমাদের সাথে এতটা টাইম স্পেন্ড করে না। আর ভগবান নিরন্তর আমাদের সাথে রয়েছে, সে বিষয়ে আমরা দেখব কি ভগবানের কীরকম প্রেম আমাদের প্রতি। আর অবশেষে আমরা আজকের ক্লাস, তারপরে ক্লাসে সমাপন করব। তো শুরু করি। তো আগের দিন ক্লাসে আমরা শুনেছিলাম যে 4 প্রকারের ব্যক্তি ভগবানের কাছে শরণাপন্ন হয়। তার মধ্যে যারা আর্ত রয়েছে, আর্ত, অর্থার্থী আর জিজ্ঞাসু। আর্ত অর্থাৎ কারা? যারা দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ ভগবানের শরণাপন্ন হয়েছে। অর্থার্থী কারা? যারা কিছু অর্থ বা যে কোনো কিছু লাভের জন্য ভগবানের কাছে এসেছে। জিজ্ঞাসু কারা? যারা কিছু জিজ্ঞাসা নিয়ে, কিছু তারা জানতে চায়, ভগবান সম্বন্ধে জানতে চায় বা কিছু জানতে চায়, সেই জন্য তারা ভগবানের কাছে শরণাপন্ন হয়েছে। তো প্রভুপাদ বলছিলেন যে ঠিক আছে, তুমি যে কোনো উপায়ে ভগবানের কাছে এসেছো তা খুবই ভালো, মহান, এটি খুবই মহান সুকৃতিবান। সে সুকৃতিবান বলেই সে ভগবানের কাছে এসেছে। তার এইটা দেখা উচিত নয় সে কীভাবে এসেছে। যেমনভাবেই এসেছে দ্যাট ইজ ভেরি গুড, তা খুবই ভালো। কিন্তু প্রপাত বলছেন যে একটা সম্ভাবনা রয়েছে যে আর্ত অর্থাৎ যে দুর্দশাগ্রস্ত হিসেবে ভগবানের কাছে এসেছে, তার দুর্দশা যখন মিটে যায় তখন সে হয়তো একটা সম্ভাবনা রয়েছে যে ভগবানকে আবার ভুলে যেতে পারে, একটি সম্ভাবনা রয়েছে। বা যে অর্থার্থী, তার অর্থ লাভ হয়ে গেলে সে সেই অর্থের মোহে আবার হয়তো সেই পুনরায় ভগবানকে ভুলে যেতে পারে। তো এই জন্য প্রভুপাদ বলছেন যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী, ভগবত তত্ত্বজ্ঞানী সর্বশ্রেষ্ঠ, যে বুঝতে পেরেছে যে এই সমস্ত ভোগ্য বস্তু, জাগতিক বস্তু আমাকে সুখী করবে না। আর বাস্তবিক দুঃখ কি? বাস্তবিক দুঃখ এটাই যে আমরা ভগবত বিমুখ, ভগবানকে ভুলে থাকাটাই সবথেকে বড় দুঃখ। এবার যারা অর্থার্থী, তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা রয়েছে। কিন্তু যে জ্ঞানী, যে ভগবত তত্ত্বজ্ঞানী, সে অলরেডি রিয়েলাইজ করেছে, সে অলরেডি অনুভব করে নিয়েছে যে এই সমস্ত ভোগ বস্তু আমার দুঃখ মেটানোর জন্য, আমার কিছু অর্থের কামনার জন্য আমি ভগবানের ভক্তি করব না। কারণ এগুলো তো ভগবান দিচ্ছেই, ভগবান তো অলরেডি তিনি রয়েছেন। আর যে ভগবানের ভক্তি করছে, ভগবানের সেবায় যুক্ত হয়েছে, তার প্রতি তো বিশেষ কৃপা হয়, তার প্রতি বিশেষ কৃপা লাভ হয়। ভগবান তার পার্সোনালি তার কেয়ার করেন। কীভাবে? দেখুন, ভগবান প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে রয়েছেন, কিন্তু যখন যে ব্যক্তি ভগবানের ভক্তিযোগ করেন তখন ভগবান ডাইরেক্ট অধ্যক্ষতা করে, ডাইরেক্ট তিনি তখন তার তার যে কর্মের যে ফল তিনি নিজে নিয়ন্ত্রণ করেন। তার আগে পর্যন্ত দেবতারা নিয়ন্ত্রিত করত, তার যেমন কর্ম তেমন তাকে ফল পেতে হতো। কিন্তু যখনই সে ভগবানের শরণাপন্ন হলো প্রামাণিক গুরুর মাধ্যমে, তখন সে তার যে কর্ম, সেই কর্মফল আর সেই রকমভাবে তাকে প্রদান করা হয় না যেমন তাকে প্রদান করা আগে হতো। মানে তার কর্মফল অনুসারে পুরো ট্র্যাজেক্টরি, কর্মফলে যে পুরো ট্র্যাজেক্টরি চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য জ্ঞানী, যে ভগবত তত্ত্বজ্ঞানী, সে অলরেডি বুঝতে পেরেছে যে ভগবানের ভক্তি করাই শ্রেষ্ঠ। আর ভগবানের ভক্তির বিনিময়ে আমি ভক্তিই চাইব, আর কিছু চাইব না। যাতে ভগবান প্রসন্ন হোক, তবেই আমি প্রসন্ন হব, তবেই আমি সুখী হব। তো যে বুঝতে পেরেছে সে ভগবত তত্ত্বজ্ঞানী, আর সে হচ্ছে শ্রেষ্ঠ। তো এই বিষয়ে আমরা আগের দিন আলোচনা করেছি। এবার আজকের বিষয়ে আসা যাক। তো আজকে এ বিষয় হচ্ছে যে নির্বিশেষবাদী কারা। আচ্ছা, নির্বিশেষবাদী হচ্ছে একদল রয়েছে যারা বলে
যে ভগবান যে এই রূপে এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ বা অন্যান্য যে আমরা ভগবানের অবতার দেখি বা ভগবান সাক্ষাৎ আসেন, এই রাম, হরি, কৃষ্ণ আর যত রকম রয়েছে যারা, এরা সবাই নির্বিশেষ থেকে এসেছে। এরা এই দলেরা বলে যে এই জগতে তুমি সমস্ত কিছু আকার দেখতে পাচ্ছ, প্রত্যেকের একটা আকার রয়েছে, প্রত্যেকের একটা আকার রয়েছে, আমার একটা আকার রয়েছে, আপনার একটা আকার, ওই মাইকের একটা আকার দেখতে পাচ্ছেন। তো আধ্যাত্মিক জগতে কোনো আকার নেই। তো তারা কি বলে, এই জগতে যা রয়েছে আধ্যাত্মিক জগতে তার উল্টা। তো এই জগতে ভগবান অবতার, ভগবান যে সাকার রূপে এসেছে, ভগবানের একটা রূপ রয়েছে, একটা সৌন্দর্য রয়েছে, ভগবানের সৌন্দর্য রয়েছে, রূপ রয়েছে। তো আধ্যাত্মিক জগতে ভগবানের কোনো রূপ নেই। তো এইরকম তারা একটি জড় ধারণা পোষণ করেন, আর যা কিনা নিতান্ত ভুল। আর এরা বলে যে আহ, আচ্ছা ঠিক আছে, তুমি এখন কিছু দুর্গা, কালী, কৃষ্ণ, যাকে ভালো লাগে তারই পূজা করো, যাকে ভালো লাগে তারই করো। ও অবশেষে তো নির্বিশেষই সব, অবশেষে তো সবাই নির্বিশেষেই যাবে, ঠিক আছে, যাকে ইচ্ছা একটা ধারণা করে নাও, যেই পথে যাও সেই একই পথে যাচ্ছে, ও কোনো অসুবিধা নয়, এই যেই পথ ধরে নাও তুমি সেই একই জায়গায় যাবে। তো এইরকমভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়। আর এরা এইরকম উদাহরণ দেয় যে দেখো, আহ, জল জলকে একটি পাত্রের, জলের কোনো আকার নেই, আর জলকে একটি পাত্রে রাখলে তা একটি আকার ধরে নেয়। তো তেমনি ভগবান সে হচ্ছে নির্বিশেষ, তার কোনো আকার নেই। আর এই জগতে যখন আসেন, এক সাকার রূপে আসেন, একটি আকার ধারণ করে আসেন, একটি রূপ ধারণ করে আসেন, কিন্তু ভগবানের কোনো আকার নেই, নির্বিশেষ, এইভাবে বোঝান। আর দেখুন বাস্তবে যে এই উদাহরণটা দেওয়া হয়েছে, এই উদাহরণটাই ভুল। কেন? কারণ জলের কি বাস্তবে কোনো আকার নেই? আয়তন রয়েছে, আকার নেই, হ্যাঁ না, আমরা পড়েছি। কিন্তু তো সে একটি রূপ ধারণ করে, কিন্তু এই নয় যে জলকে ছোঁয়াই যায় না। জলের একটি আয়তন রয়েছে, মানে জলকে স্পর্শ করা যায়। তো পুরোপুরি এটা উদাহরণটি ভুল, তার এটি তো একটি শেপ রয়েছে, মানে একটি তার আয়তন রয়েছে, এই নয় কি পুরোপুরি নির্বিশেষ, এই উদাহরণটাই ভুল। দেখুন, ভগবান হচ্ছেন, যে ভগবানের একটি সাকার রূপ রয়েছে, এটি হচ্ছে ফ্যাক্ট। কি ফ্যাক্ট হচ্ছে যে ভগবানের বাস্তবিক একটি সাকার রূপ রয়েছে, ভগবানের থেকে তার ব্রহ্মজ্যোতি বেরোয়। যেমন উদাহরণ দিলে খুব সুন্দরভাবে বোঝা যাবে, সূর্য আর সূর্যরশ্মি। তো সূর্যের একটি গোলাকার একটি আকার দেখা যায়, তো তার একটি আকার রয়েছে, কিন্তু সূর্যের রশ্মির কোনো আকার নেই, তো তা হচ্ছে নির্বিশেষ। তো তেমনি ভগবান কৃষ্ণের একটি সুন্দর স্বরূপ রয়েছে, দ্বিভুজ শ্যাম সুন্দর, তার শরীর থেকে যে রশ্মি, যে আলোর ছটা বেরোয়, তা হচ্ছে নির্বিশেষ। তো এই নির্বিশেষ ব্রহ্ম নেই এমন নয়, নির্বিশেষ জ্যোতি রয়েছে, অনেকে নির্বিশেষ জ্যোতিতে যেতে পছন্দ করে, যারা ভগবত সেবা থেকে অত্যন্ত বিমুখ হয়ে গিয়েছে, একদমই বিমুখ হয়ে গিয়েছে। আর এটি হচ্ছে মায়ার শেষ পাশ। ভগবান যে যখন এইরকমভাবে একদমই ভগবানের সেবা করতে চায় না, তখন সে নির্বিশেষে গিয়ে বিলীন হতে চায়। এটা হচ্ছে মায়ারই একটি পাশ, কারণ জীব সেবা ছাড়া কখনোই সুখী হতে পারে না। তো এইভাবে মানুষকে বিভ্রান্ত করে এরা, যে তুমি এখন যে কোনো রূপের ধারণা করো, অবশেষে নির্বিশেষই সর্বশ্রেষ্ঠ। কিন্তু সর্বশ্রেষ্ঠ নির্বিশেষ নয়, সর্বশ্রেষ্ঠ হচ্ছেন পরম ভগবান শ্রীকৃষ্ণ, পরম ব্রহ্ম, পরম ধামম, পবিত্রম পরমম উত্তমম। আমি হচ্ছে পরম ধাম, পরম সমস্ত কিছুর আগার, অহম সর্বস্ব প্রভব, আমার থেকেই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। তো এইরকম আমরা বুঝতে পারবো, যে দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ রয়েছে, আর প্রত্যেকটি শাস্ত্রে বারবার বলা হচ্ছে যে ভগবানের একটি সুন্দর স্বরূপ রয়েছে, সেইখান থেকে নির্বিশেষ তার যে জ্যোতি তা বেরোয়। তো সেই জ্যোতিটি তাহলে কিন্তু সর্বশ্রেষ্ঠ হলো না, ভগবানের থেকে ব্রহ্মজ্যোতি আসছে, ব্রহ্মজ্যোতি থেকে ভগবান আসেনি। আপনি যদি বলেন বাল্বের রশ্মি থেকে বাল্ব এসেছে, তো এটি নিতান্ত মূর্খতা হবে। বাল্বের রশ্মি থেকে বাল্ব আসে? বাল্ব থেকে আলো পাচ্ছি আমরা, এখন বাল্ব জ্বেলেছি বলে আমি আলো পাচ্ছি। তো এই নয় যে বাল্বের রশ্মি থেকে বাল্ব এসে গিয়েছে, দ্যাট ইজ টোটালি স্টুপিডিটি।
হ্যাঁ না, কেউ যদি বলে লাইট থেকে ভগবানের রূপ চলে এসেছে, ঠিক তাহলে তেমনই বলা হলো যেন রশ্মি থেকে, সূর্যের রশ্মি থেকে সূর্য এসে গিয়েছে। তো একটি নিতান্ত মূর্খতা। তো এই রকম মানুষকে বিভ্রান্ত করা হয়। আর মানুষকে সঠিক জ্ঞান দেওয়াই আমাদের কাজ। তো নির্বিশেষবাদী নামে এক শ্রেণীর জ্ঞানী আছে যারা বলে যে যেহেতু নির্বিশেষ পূজা করা অত্যন্ত কষ্টসাধ্য, তাই ভগবানের একটি মূর্তি কল্পনা করা উচিত। এরা আসল জ্ঞানী নয়, এরা সব বোকা। কেউই ভগবানের মূর্তি কল্পনা করতে পারে না, কারণ ভগবান কত মহান। কেউ কোনো মূর্তি কল্পনা করতে পারে, কেউ কোনো মূর্তি কল্পনা করতে পারে, কিন্তু তা কল্পনাপ্রসূত, তা আসল মূর্তি নয়। অর্থাৎ বলা হচ্ছে কি, আমরা যদি কোনো ভগবানের মূর্তি, ভগবানকে যে দেখেনি কোনো দিন, যে ছেলে তার বাবাকে দেখেনি কোনো দিন, তাহলে সে ছেলে কি করে তার বাবার মূর্তি, বাবা কীরকম দেখতে, কি করে কল্পনা করবে সে? তো আমরা কোনোদিন ভগবানকে দেখিনি, তো আমরা কি করে, যদি আমাদেরকে বলা হয় যা কিছু একটা কল্পনা করো তাই ভগবান, তো সেটি তো নিতান্ত মূর্খতা হবে। প্রামাণিক রূপে আমাদেরকে শ্রবণ করতে হবে, যারা ভগবানকে দেখেছে তাদের কাছ থেকে শ্রবণ করতে হবে। শাস্ত্রে যেমন বর্ণনা করা হয়েছে, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আদ্যম পুরাণম পুরুষম নব যৌবনম চ। আদি পুরাণ পুরুষ, নব যৌবন, সবসময় নব যৌবন। তো ভগবানের একটি সুন্দর শরীর রয়েছে, সুন্দর দিব্য বপু রয়েছে, যা কিনা নব যৌবন, সবসময় তিনি যৌবন, আদি, সবার আদি। আর সব থেকে পুরনো, এই না পুরনো বলে এই নয় তিনি সব থেকে বৃদ্ধ হয়ে গেছেন, এই না, নব যৌবন, যেমন নব কিশোর হয় তেমন তিনি। তো সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। তো তেমনি আমরা কেউই কোনো দিন কল্পনা করতে পারবো না। আমাদেরকে শাস্ত্র থেকে শ্রবণ করতে হবে, পরম্পরা থেকে শ্রবণ করতে হবে। যারা ভগবানকে দেখেছে, যেমন ব্যাসদেব, নারদ, আর ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, এরা সবাই ভগবানকে দেখেছে। তো তাদের কাছ থেকে আমাদের শুনতে হবে যে কেমন ভগবান দেখতে। আর শ্রীমদ্ ভাগবতমে খুব সুন্দরভাবে প্রত্যেকে, যারা যারা ভগবানকে দেখছেন, প্রত্যেকেই নিজেদের প্রার্থনা অর্পণ করছেন, প্রত্যেকের প্রার্থনা রয়েছে। অনেক লোক আছে যারা ভগবানের মূর্তি কল্পনা করে, তাদের বলে প্রতিমা পূজা বিরোধী ব্যক্তি। তো এই বিষয়ে যাওয়ার আগে আমরা আর কয়েকটি বিষয় একটু জেনে নেব। যে দেখুন, আচ্ছা, আপনারা প্রশ্ন করতে পারে, আচ্ছা এই নির্বিশেষবাদ কি, এই যে নির্বিশেষ ব্রহ্ম কি একদমই নেই? তো দেখুন, নির্বিশেষ ব্রহ্ম রয়েছে। ভগবদ গীতাতে বলা হয়েছে, নির্বিশেষ ভগবান কৃষ্ণই বলেছেন, ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ নির্বিশেষ রয়েছে, অব্যক্ত, আমার একটি অব্যক্ত রূপ রয়েছে যা কিনা কেবল দুঃখ দেয়। আর যারা অত্যন্ত দুর্দশায়, অত্যন্ত হতভাগা, তারাই এই সমস্ত কাজ করে। কোন শ্লোকে বলছেন দেখুন, ভগবদ গীতার 12 নম্বর অধ্যায় 5 নম্বর শ্লোকে বলছেন, ক্লেশোধিকর ক্লেশো অধিকতর তেষাম, ক্লেশো অধিকতরস্তেষাম अव्यक्त आशक्त चेतसाम अव्यक्त ही गतिर दुख्यम देहा बद्भिर अबाप्रते। ক্লেশ অধিকর মানে অধিক ক্লেশ, অত্যধিক ক্লেশ, মানে ক্লেশ মানে বুঝতে পারছেন, খুবই দুঃখ পায় যারা কিনা এই অব্যক্ত, আমার এই অব্যক্ত ব্রহ্মজ্যোতিতে যারা আসক্ত, আমার যে নিরাকার পক্ষ রয়েছে তাতে যারা আসক্ত, তারা অত্যধিক দুঃখ কষ্ট পায়। ক্লেশ অধিকতর মানে বেশি, খুব কষ্ট পায়, ভগবান বলছেন কষ্ট পায় মানে কত কষ্ট পায় বুঝতে পারছেন। অব্যক্ত হই গতির দুঃখম, আর অব্যক্ত হই গতির দুঃখম, এর এই যারা নিজেদের গতিকে অব্যক্ত রেখেছে, যাদের নিজেদের পরম গোল, তাদের কেবল জীবনে কেবল দুঃখই রয়েছে। এইভাবে ভগবান বলছেন যে এটি রয়েছে, এমন নয় নেই, কিন্তু তা কেবল দুঃখ দেয়, কারণ সেখানে কোনো সেবা নেই। আর জীবকে আমাদেরকে যদি বলা হয় যে আপনি চুপচাপ বসে থাকুন, তো এটি আমাদের ক্ষেত্রে সব থেকে বড় পানিশমেন্ট হয়ে যাবে। চুপচাপ বসে থাকবো আবার আমি, তা কী করে সম্ভব? কিছু না কিছু তো করতে হবে। তো আমাদেরকে যদি বলা হয় আপনি চুপচাপ বসে থাকুন, কিচ্ছু করতে হবে না, তো সেটাই আমাদের জন্য পানিশমেন্ট হবে। কারণ আমরা হচ্ছে চেতন প্রাণী। চেতন প্রাণী জড় বস্তুর মতো চুপচাপ বসে থাকতে পারে না। জড় বস্তু, তার কোনো চেতনা নেই, সে এক জায়গায় বসে থাকুক, কোনো অসুবিধা নেই। যেমন এই মাইক,
এই ল্যাপটপ, এই সমস্ত কিছু অচেতন। তো এই এক জায়গায় পড়ে রয়েছে, এর কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি যদি এক জায়গায় বসে থাকি, যদি এই সময় আমি যদি ভগবানের সম্বন্ধে কিছু না বলে যদি চুপচাপ আপনাকে যদি বলে আপনিও চুপচাপ বসে থাকুন, আমিও চুপচাপ বসে থাকি, তাহলে কি কেউ আমরা বসে থাকতে পারবো? না। এই মিটিং ছেড়ে সবাই চলে যাবে। কেউই থাকতে পারবে না। আমিও কিছু না কিছু করতে থাকবো। একবার পরম পূজ্য রাধা গোবিন্দ মহারাজের একটি শিষ্য হুম, এরকম একটি ধ্যান শিবিরে চলে গিয়েছে। হঠাৎ করে একদিন ধ্যান শিবিরে চলে গেছে। ধ্যান শিবির মানে এইরকম একটি শিবিরে চলে গিয়েছে। তো পরের দিন সে তার সেই শিষ্য মহারাজের কাছে এসছেন। আর মহারাজ জিজ্ঞেস করছেন, "কোথায় গিয়েছিলে তুমি?" "আমি একটু ধ্যান শিবিরে গিয়েছিলাম।" "তো তুই কী করেছিলে ওখানে?" তো বলছে যে, "ওই সবাই তো ঘুমোচ্ছিল, সবাই তো নাক ডেকে ঘুমাচ্ছে ধ্যান করার নামে। আর আমিও গেলাম ধ্যান করার জন্য। কিন্তু আমি আমার ওই ক্ষেতের একটা টুলু পাম্প চালিয়ে দিয়ে চলে এসেছিলাম। তো আমি সেটাই ধ্যান করছিলাম যে কে বন্ধ করবে, কে বন্ধ করবে না, কে বন্ধ করছে নি করেনি। তো সেই নিয়েই আমি ধ্যান করছিলাম।" তো বুঝতে পারছেন এদের ধ্যান কি হয়? তো এইরকম লোক রয়েছে যারা হুম, মানুষকে কেবল মূর্খ বানায়। তো ক্লেশ, অত্যধিক ক্লেশই রয়েছে এর মধ্যে। এতে ভগবান নিজেই বলছেন ক্লেশাধিকতরস্তেষাম, এর মধ্যে অত্যধিক ক্লেশই রয়েছে। যারা এর প্রতি আসক্ত তারা বোকা। তারা বোকা নয়, তারা একদম অধম। হুম, তো এইরকম ভগবান বলেছেন। বুদ্ধিমান ব্যক্তি ভগবানের ভক্তি করে ভগবানের কাছে ফিরে যাবে আর অনন্ত সুখ লাভ করবে। এরপরের বিষয় এখানে বলা হচ্ছে যে, এইবার যারা মূর্তি কল্পনা করে, এখানে বলা হচ্ছে অনেক লোক আছে যারা ভগবানের মূর্তি কল্পনা করে। তো ভগবানের মূর্তি তাদের বলে প্রতিমা পূজা বিরোধী ব্যক্তি। ভারতে হিন্দু মুসলমান দাঙ্গার সময় কিছু হিন্দু মুসলমানদের মসজিদে গিয়ে প্রতিমূর্তি ও ঈশ্বরের মূর্তি ভেঙে দিয়েছিল এবং মুসলমানরাও সেভাবে তার প্রত্যুত্তর দিয়েছিল। এভাবে তারা দুই দলই ভাবছিল, আমরা হিন্দুদের ঈশ্বরকে খতম করেছি, আমরা মুসলমানদের ঈশ্বরকে খতম করে দিয়েছি ইত্যাদি। সেই রকম গান্ধীজি প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব করেছিলেন। বহু ভারতীয় রাস্তায় ডাক বাক্স ধ্বংস করত আর এভাবে তারা ভাবত যে তারা রাষ্ট্রের ডাক বাক্স ধ্বংস করেছে। এই ধরনের মনোবৃত্তি সম্পন্ন লোকেরা জ্ঞানী নয়। হিন্দু ও মুসলমান এবং খ্রিস্টান ও অখ্রিস্টানদের মধ্যে ধর্ম বিষয়ক দাঙ্গা চালানো সবই অজ্ঞতার উপর প্রতিষ্ঠিত। যে জ্ঞানবান সে জানে যে ভগবান এক, তিনি মুসলমান হিন্দু খ্রিস্টান নন। তো দেখুন কি বলা হচ্ছে এখানে, যে হিন্দুরা তারা মুসলমানদের যে প্রতিমূর্তি রয়েছে, ভগবানের প্রতিমূর্তি রয়েছে, তাকে ভেঙে দিয়ে তারা ভাবছে যে আমরা মুসলমানদের ভগবানকে খতম করে দিয়েছি। আর মুসলমানরা হিন্দুদের যে শ্রীবিগ্রহ রয়েছে, প্রতিমাগুলো রয়েছে তা নষ্ট করে দিয়ে তারা ভাবছে যে আমরা হিন্দুদের ভগবানকে খতম করে দিয়েছি। তো এইভাবে এইভাবে গান্ধীজির মুভমেন্টের সময়, গান্ধীজি তার আন্দোলনের সময় তারা ভারত সরকারের ডাকবাক্স ভেঙে দিয়ে মনে করছে যে আমরা ভারত সরকারকে খতম করে দিয়েছি। তো বিষয়টা কি, এরা ভাবছে যে এই যে ভগবানের শ্রীবিগ্রহ মূর্তি, তাকে নষ্ট করে দিলে বোধহয় ভগবান নষ্ট হয়ে যাবে। কিন্তু এরা জানে না যে ভগবানের অস্তিত্ব এই প্রতিমূর্তির ওপর নির্ভরশীল নয়। ভগবান তার অর্চা বিগ্রহ প্রস্তুত করেন আমাদের সেবা গ্রহণ করার জন্য, যাতে আমরা সেবা করতে পারি, সেবা করে শুদ্ধ হতে পারি। কারণ আমরা একটি ভৌতিক অবস্থায়, জড় অবস্থায় রয়েছি, যা কিনা নিতান্ত অশুদ্ধ, নিতান্ত একটি খারাপ পরিস্থিতি বলা যায়। তো এই পরিস্থিতিতে আমরা ডাইরেক্ট ভগবত সেবায় নিযুক্ত হতে পারবো না। তো সেই জন্য আমাদের ধীরে ধীরে শুদ্ধিকরণের প্রয়োজন। এই শুদ্ধিকরণের প্রসেসই হচ্ছে অর্চন। অর্চন একটি নববিধা ভক্তির মধ্যে একটি রয়েছে। তো এই অর্চন বিধির দ্বারা আমরা নিজেদের হৃদয়কে পরিশুদ্ধ করি, হৃদয়কে পরিষ্কার করি। যেমন শ্রবণম কীর্তনম অর্চনম, তো এইভাবে আসছে। তো এই সমস্ত প্রসেসের দ্বারা আমরা আমাদেরকে শুদ্ধ করি, যাতে শুদ্ধ কি আমাদের দূষিত হচ্ছে, আমাদের হৃদয় হচ্ছে দূষিত। তো শুদ্ধ হলে আমরা ভগবত সেবায় নিযুক্ত হতে পারবো ডাইরেক্ট তখন। তো এরা মনে করে যে আমরা এইভাবে ভগবানের যে প্রতিমূর্তি শ্রীবিগ্রহ নষ্ট করে দিয়ে ভগবানকে খতম করে দিয়েছি।
এটি কেবল একটি মূর্খতারই বিষয় হবে। তো কিন্তু বাস্তবে ভগবান না তো খ্রিস্টান, না তো হিন্দু, না তো মুসলমান, ভগবান হচ্ছেন ভগবান। একবার ছিল প্রভুপাদকে একজন ইন্টারভিউয়ার বলল, ওকে, কৃষ্ণা ইজ ইয়োর গড। তখন প্রভুপাদ বললেন, নো, কৃষ্ণা ইজ ইয়োর গড অলসো। তখন এরকম বললেন যে আচ্ছা ঠিক আছে, কৃষ্ণ, আচ্ছা তোমার তোমার ভগবান কৃষ্ণ তাহলে, মানে যেন আমরাই যেন ভগবান কৃষ্ণকে ভগবান বানিয়ে দিয়েছি, এইভাবে তার ধারণা। আচ্ছা ঠিক আছে, তোমার ভগবান তাহলে কৃষ্ণ। তখন প্রভুপাদ বলেন, না, তোমারও ভগবান কৃষ্ণ। তিনি একজন খ্রিস্টান ছিলেন, তিনি এইভাবে বললেন। তো দেখুন, ভগবান না তো খ্রিস্টান, না তো হিন্দু, না তো মুসলমান, তিনি সকলের ভগবান। ভগবান নিজেই বলছেন যে মামে বংশ জীবলোক ইত্যাদি, এর দ্বারা বলেন যে প্রত্যেকটি জীব আমার সন্তান, প্রত্যেকে আমার অংশ। তো এই অংশ হওয়ার সূত্রে আমাদের কর্তব্য ভগবানের সেবা করা, প্রত্যেকের। তো যে জ্ঞানবান সে জানে যে ভগবানের মধ্যে এরকম কোনো ভেদভাব নেই, তিনি সকলের ভগবান। তিনি মুসলমান, হিন্দু অথবা খ্রিস্টান নন। তো এটা আমাদের কল্পনা যে ভগবান এই রকম, ওই রকম, সেই রকম ইত্যাদি, এসবই হচ্ছে কল্পনা। আসল জ্ঞানী ব্যক্তি জানে যে ভগবান অপ্রাকৃত, আনন্দময়োভ্যাসাৎ। ভগবান হচ্ছে আনন্দময়। যেমন সূর্য তেজময়, এই বাল্বটি আলোময়, তো তেমনি ভগবান হচ্ছে আনন্দময়। তো এইরকম অপ্রাকৃত জ্ঞান আমরা, যারা জ্ঞানী তারা জানে ভগবান হচ্ছে আনন্দময় শ্রীবিগ্রহ। আনন্দময় ছবি সুন্দরা হিমাব ছবি সুন্দরায়, এভাবে বলে যে ভগবান হচ্ছে পুরোপুরি আনন্দময়, তাকে অন্য কোথাও থেকে আনন্দ নিতে হয় না। তো এই জন্য সেই আনন্দময় সেবা করে আমরাও আনন্দিত হয়ে যাব, সুখী হতে পারবো। তো যে জানে ভগবান জড়গুণাতীত, অপ্রাকৃত। অপ্রাকৃত কথার অর্থ কি? অপ্রাকৃত মানে এই জগৎ হচ্ছে প্রাকৃত, মানে এই জগতের থেকে আলাদা আলাদা একটি তত্ত্ব, এই জগৎ থেকে ভিন্ন কিন্তু উল্টো নয়। এই মায়াবাদীরা এরা বলে জগতের অপ্রাকৃত মানে এরা কি বলে, উল্টো। এই জগতে যা দেখা যাচ্ছে তার উল্টো। এখানে আকার দেখা যাচ্ছে, তোমার একটি আকার রয়েছে, তো এখানে আকার নেই। এখানে অনেক কিছু, তো আমি তুমি রয়েছে, অনেক সম্পর্ক রয়েছে, রিলেশন রয়েছে, সম্বন্ধ রয়েছে, তো সেখানে কোনো রিলেশন নেই, সব এক, সব এক। তো এইভাবে মূর্খ বানায় এরা, কিন্তু বাস্তবে তা নয়। অপ্রাকৃত কথার অর্থ হচ্ছে এই জগতের সাথে কোনো সম্পর্ক নেই, একদম ভিন্ন তত্ত্ব, ভিন্ন সত্য, এই জগৎ থেকে একদম আলাদা, কিন্তু এই জগৎটি ভগবানের উপর নির্ভরশীল, তাও বুঝতে হবে আমাদের। তো যে সত্যি সত্যি ভগবানকে জানে, যে জানে যে ভগবান জড় গুণাতীত, এই জড় জগতের যে কোনো প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্ট যে যে ইনগ্রিডিয়েন্ট, যে বস্তু দ্বারা তৈরি, তার থেকে আলাদা ভগবানের তত্ত্ব, শুদ্ধ সত্যময়, অপ্রাকৃত। যে সত্যি সত্যি ভগবানকে জানে সে এই সমস্ত বুঝতে পারে। তো ভগবান সবসময় আমাদের পাশে আছেন, আমাদের হৃদয়ে উপস্থিত আছেন। তো এইবার ভগবানের যে আত্মীয়তা তা দেখানো হচ্ছে, দেখুন কিভাবে ভগবান সবসময় আমাদের পাশে আছেন, আমাদের হৃদয়ে উপস্থিত আছেন। যখন আমরা দেহ ত্যাগ করি, ভগবানও আমাদের সাথে যান। যখন আমরা অন্য এক দেহে গ্রহণ করি, তিনিও আমরা কি করি তা দেখার জন্যে সেখানে আমাদের সাথে যান। কখন আমরা ঈশ্বরমুখী হব, তিনি সব সময়ই অপেক্ষা করছেন। যেই আমরা ঈশ্বরমুখী হই, তিনি বলেন, আমার প্রিয় সন্তান আয়, সচ মম প্রিয়া। তুমি সবসময় আমার প্রিয় ছিলে, এখন তুমি আমার দিকে তাকাচ্ছ, আর আমিও খুব খুশি। তো দেখুন, এই জগতের ব্যক্তিদের প্রতি আমরা আসক্ত হয়ে যাই, ব্যক্তি বস্তু বা আসক্ত হয়ে যাই, আমরা মনে করি যে তারা সবসময় থাকবে, কিন্তু তা নয়। একটি পার্টিকুলার পিরিয়ডের পর তারা আমাদের ছেড়ে চলে যায়, এটি বাস্তবিক। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি জন্ম জন্ম ধরে প্রত্যেকটি জনিতে আমাদের সাথেই রয়েছেন, আর
সবসময় আমাদের সাথেই থাকেন। এই জন্য বলছেন যে আমি প্রত্যেকটি জন্মে তোমার সাথে যাই। কেন যাই? যে আমি ওয়েট করছি কখন তুমি আমার দিকে তাকাবে। আই এম ওয়েটিং ফর ইউ। আর ভগবান কোনোদিন আমাদেরকে রিজেক্ট করে না। এই জগতের লোক অনেক সময় তার প্রতি যে ব্যক্তির প্রতি আমরা পুরোপুরি সমর্পিত হয়ে সেবা করে থাকি, কিন্তু দেখা যায় সেই ব্যক্তি অবশেষে বলে যে তুমি আমার জন্য কি করলে, বা আপনি আমার জন্য কি করলেন এতদিন। তো এখন তো এইরকম আমরা দেখি যে যার প্রতি আমরা পুরোপুরি সমর্পিত হয়ে অনেক দিন ধরে সেবা করছি, সেই ব্যক্তি আমাদেরকে ভুলে যায়। আমাদের যে আমরা যে সেবা করেছি সেই সেবা ভুলে যায়। কিন্তু ভগবান কিন্তু তা করে না। ভগবান কেবল অপেক্ষা করছেন কখন আমার দিকে উন্মুখ হবে, কখনই ভগবত উন্মুখ হবে, আমার দিকে উন্মুখ হবে। তো সেই জন্য ভগবান ওয়েট করছেন। ভগবান কখনোই আমাদেরকে রিজেক্ট করে না, কিন্তু এই জগৎ থেকে আমরা প্রায় রিজেকশন অনেকবার পাই, কিন্তু তবুও আমরা শিক্ষা গ্রহণ করি না। জ্ঞানবান ব্যক্তি, যে জ্ঞানী, প্রকৃতপক্ষে তিনি ভগবত তত্ত্ব উপলব্ধি করেছেন। তো জ্ঞানীর অর্থ আমরা বলেছি প্রায়, যে জ্ঞানী, যে ভগবত তত্ত্বজ্ঞানী, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। যে শুধু বোঝে যে ভগবান মহান, সে প্রাথমিক স্তরে অধিষ্ঠিত। কিন্তু যে সত্যি সত্যি উপলব্ধি করতে পারে যে ভগবান কত বড়, কত মহান, সে আরও উন্নত, সেই জ্ঞান শ্রীমদ্ ভাগবত ও ভগবদ্গীতায় পাওয়া যায়। যে সত্যি সত্যি ঈশ্বর লাভে অনুরাগী, তার ভগবদ্গীতা অধ্যয়ন করা উচিত। এই শ্লোকটি আমরা গাওয়ার চেষ্টা করব। ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম্যনুসূয়বে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যজ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যজ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনুসূয়বে জ্ঞানম বিজ্ঞান সহিতম যজ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। তো ভগবান শ্রীকৃষ্ণ, এটি নবম অধ্যায়ের প্রথম শ্লোক। ভগবান এর আগে পর্যন্ত যে জ্ঞান দিয়েছেন এর আগে পর্যন্ত, এখন বলছেন যে এখন আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছি, সর্বশ্রেষ্ঠ গোপন রহস্য তোমাকে বলছি। ইদম তুতে গুহ্যতমম কেন দিচ্ছি? কারণ তুমি অনুসূয়াবে, কারণ তোমার মধ্যে অনুসূয়া মানে ঈর্ষা নেই, হিংসা নেই, ঈর্ষা নেই। আর প্রকৃত আমাদের দেখুন, বদ্ধজীব আমাদের যারা ভগবত বিমুখ, আমরা যে ভগবত বিমুখ হয়ে রয়েছি ভগবানের প্রতি, আমাদের এইটি রয়েছে, আমরা সবাই অনুসূয়া রোগে রয়েছি। আমরা ভগবানের প্রতি ঈর্ষা করে রয়েছি, মানে ভগবান কেমন লাগলো, কি ভগবানের কি কেমন লাগবে, বা ভগবানের প্রতি আমাদের কোনো কোনো অনুরাগ থাকে না। তো তুমি, তো বলছে, অর্জুনকে বলছেন তুমি এই অনুসূয়া বিদ্বেষ ভাব পোষণ করো না, তুমি ঈর্ষা ভাব থেকে মুক্ত হয়েছো। দেখুন, আমরা যখন আমরা ভগবত বিমুখ অবস্থায় থাকি, তখন আমরা ভগবানের বিষয় শুনতে চাই না। একটি কি বলবো, আহ, একটা ডিসইন্টারেস্টেড ভাব থাকে, যে একদম শুনতেই চাই না। তো এই শুনতে না চাওয়ার কারণ হচ্ছে অনুসূয়া, মানে একটি বিদ্বেষ ভাব, একটা হিংসা ভাব, একটা ঈর্ষা ভাব রয়েছে। যে ভগবান কেন এত সুন্দর হবে, আমি কেন নয়? ভগবান কেন ভগবান হতে যাবে, আমি কেন নয়? আমি আমি শ্রেষ্ঠ। তো এই যে ভাব, এটি হচ্ছে ঈর্ষা ভাব, বিদ্বেষ ভাব। আর এই বিদ্বেষ ভাবের জন্যই আমরা জন্ম জন্ম ধরে এই অবস্থায় রয়েছি। আমরা একটি বদ্ধ কন্ডিশন সোল রয়েছি, একটি পার্টিকুলার শরীরে রয়েছি, পুরুষ শরীরে, মহিলা শরীরে, বা যে পার্টিকুলার শরীর পেয়েছি, এটা এর কারণই হচ্ছে এই জন্য, যে আমরা এই অনুসূয়া রোগের জন্য, মানে আমরা বিদ্বেষ ভাবে রয়েছি। ভগবানের সাথে কোনো সম্পর্ক নেই, ভগবানের কেমন লাগলো কি হলো তাতে আমাদের কোনো যায় আসে না, আমার একটা হিংসা ভাব রয়েছে ভগবানের সাথে। ভগবানের বিষয় শুনতে চাই না। অনেকে বলবেন, অনেকের সামনে যখন ভগবানের বিষয়ে যখন বলতে যাবেন, এই এসব বন্ধ কর, তো
তার এই হিংসা, ভগবানের প্রতি ঈর্ষা রয়েছে। বা হরে কৃষ্ণ বলতে বলবেন? ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ বলবে না। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে বলবেন, কিন্তু হরে কৃষ্ণ বলতে পারেন। এত কথা আমি বলতে পারি না। তো ঠিক আছে বলবে, এই দুটো এতগুলো ওয়ার্ড বলে দেবে, কিন্তু হরে কৃষ্ণ বলবে না। তো এরা সবাই এই ঈর্ষা বা হিংসা বিদ্বেষ ভাবের জন্য কখনো এই জ্ঞান, এই ভগবদ গীতার যে গুহ্য জ্ঞান, গোপন রহস্য, এটি গোপন রহস্য কি? গোপন রহস্য এটি যে আমরা ভগবানের ভগবত ভক্তি করে ভগবানের যে শুদ্ধ প্রেম তা আমাদের হৃদয়ে জাগরিত করতে পারবো, আর তা জাগরণের দ্বারাই আমরা প্রকৃতপক্ষে সুখী হব। মন মনা ভব মদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্করু মামে বৈশেষী যুক্তে বা সত্যম তে প্রিয়সী। একটু ভুল বললাম লাস্টের দিকে। তো মন মানা ভব মদ ভক্ত, মানে ভগবান বলছেন যে আমার ভক্ত হো। এইভাবে ভগবান নিজেই বলছেন কিভাবে আমার প্রতি তুমি শুদ্ধ প্রেম জাগরিত করবে। বলে দিচ্ছেন যে আমার আমার ভক্ত হও, আমার তাই মন লাগাও, আমাকে প্রণাম করো। তো এই সমস্ত গোপন জ্ঞান আমরা পরবর্তীকালে ভগবদ্গীতা যখন পড়ব, শুনবো। কিন্তু এই জ্ঞান ভগবান দিয়েছেন। আর এটি কে বুঝতে পারবে? যে অনুসূয়া রোগ থেকে মুক্ত হয়েছে। তো অর্জুন যেহেতু এইরকম বিদ্বেষ ভাবাপন্ন থেকে মুক্ত, তাই তোমাকে এইরকম গুহ্যতম সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। গুহ্যতর নয়, এটি গুহ্যতম জ্ঞান। তো সব থেকে গোপন রহস্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন। আর এটি কেমন যদি বলা হয়, তার উত্তরে বলছেন জ্ঞানম বিজ্ঞানম সহিতম। এটি জ্ঞান, আর যা কিনা প্র্যাকটিক্যাল অলসো, মানে যা কিনা যা করলে তুমি প্রকৃত ফলও পাবে। এই নয় যে আমি কেবল থিওরি বলছি। ভগবান যে বলছেন যে তুমি মন মনা হও, আমাতে মন লাগাও, আর আমার ভক্তি করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো। তো এগুলো করার মাধ্যমে কি হবে? তখন বললেন ভগবান যে আমাকে লাভ করবে, আমাকে তুমি লাভ করতে পারবে। তো এগুলো করলে আমরা ভগবানকে লাভ করতে পারবো, এটি বিজ্ঞান। এটি বলছেন ভগবান, যে এই নয় যে আমরা করেই যাচ্ছি, কিছু হচ্ছে না। এই নয়, কিছু হচ্ছে না, হচ্ছে আমরা বুঝতে পারছি না। এখন আমরা এতটাই অভ্যস্ত যে কোনো না কোনো কিছু আমরা ইন্ডিকেটর দেখতে চাই, যে কতটা এগোলো, কতটা ব্যাটারি শেষ হয়েছে, কতটা চার্জ রয়েছে, কতটা ইন্টারনেট পড়েছে। তো আমরা দেখতে পাই, কিন্তু এইরকম ইন্ডিকেটর আপনি এখন আপাতত সেরকম সিস্টেম নেই, ভগবান সেই রকম এখন শক্তি দেয়নি। কিন্তু আপনি একটি ইন্ডিকেটর বুঝতে পারবেন, একটি ইন্ডিকেটর দিচ্ছি, যে আপনার শ্রদ্ধা কতটা রয়েছে ভগবত কথার প্রতি, মানে কতটা ইনক্লাইন হচ্ছে ভগবানের বিষয়ে শোনার প্রতি ইচ্ছা কতটা রয়েছে। তাই হচ্ছে এর মাপকাঠি, যে আপনি কতটা প্রগতি করেছেন। এটি হচ্ছে একটি মিটার বলতে পারেন। আর তো এই জ্ঞান হচ্ছে বিজ্ঞান সহিতম। আর তো এই জ্ঞান লাভ করে কি হবে যদি প্রশ্ন হয়, তো বলছেন যজ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাত। সমস্ত রকম অশুভ চিন্তা, অশুভ ভাবনা, অশুভ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। অশুভ অবস্থা কি? অশুভ অবস্থা এটি যে আমরা ভগবত বিমুখ রয়েছি, এটি হচ্ছে প্রকৃত অশুভতা। শুভ তাই যা হচ্ছে ভগবানের সাথে যুক্ত, ভগবানের সাথে আমাদের সম্বন্ধ জাগরিত করবে। আমরা জগতে কত কত সম্বন্ধ জাগৃত করতে চাই, কিন্তু ভগবানের সাথে সম্বন্ধ জাগৃত করতে চাই না। তো এই অশুভতা থেকে আমাদের মুক্ত করবে। তো অনুবাদটা পড়ে নেই। প্রিয় অর্জুন, যেহেতু তুমি কখনো আমার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করো না, তাই আমি তোমাকে সবচেয়ে গোপনীয় এই জ্ঞান দান করব, যা জ্ঞাত হয়ে তুমি জড় জগতের দুঃখ থেকে মুক্ত হবে। ভগবদ্গীতা ৯ম অধ্যায়ের ১ নম্বর শ্লোক। তো জড় বন্ধনের থেকে আমরা মুক্ত হয়ে যাব, ভগবানের প্রেম লাভ করতে পারবো। ভগবদ্গীতায় প্রদত্ত ভগবত তত্ত্ব সূক্ষ্ম ও গোপনীয়। এটি সূক্ষ্ম কেন বলা হচ্ছে? কারণ মোটা বুদ্ধি নিয়ে আমরা এটি গ্রহণ করতে পারবো না। ডাল মাইন্ড হলে, অর্থাৎ ভগবানের প্রতি যদি বিদ্বেষ থাকে, তখন সে শুনতে পারবে না, সে এই গীতার জ্ঞান গ্রহণ করতে পারবে না, নিজের মতো ব্যাখ্যা করবে। ভগবদ্গীতা ইজ সো টাইট, আনলেস ওয়ান ইজ আ রাস্কেল নাম্বার ওয়ান, হি ক্যানট ইন্টারপ্রেট ইট। ভগবদ্গীতা এতটাই শক্তপোক্ত, যদি কেউ ১ নম্বরের মূর্খ না হয়, ১ নম্বরের রাস্কেল মানে বোকা না হয়, সে কোনোদিন এটাকে ভুল ব্যাখ্যা করতে পারবে না। শিল প্রভুপাদের বাক্য।
তো এটি হচ্ছে সূক্ষ্ম জ্ঞান ও গোপনীয়। এসব হচ্ছে জ্ঞান ভাণ্ডার। এ হচ্ছে অধিবিদ্যা সংক্রান্ত জ্ঞান এবং বিজ্ঞান সংক্রান্ত জ্ঞান। এই জ্ঞান রহস্যময়ও। কিভাবে একজন এই জ্ঞান লাভ করতে পারে? এই জ্ঞান স্বয়ং ভগবান বা তার বৈধ প্রতিনিধি দ্বারা দেওয়া হয়েছে। তো রহস্যময় দেখুন কেন? কারণ দেখুন ভগবদ্গীতার অনেক অনেক এই তাৎপর্য রয়েছে অনেকের, কিন্তু শিল প্রভুপাদের তাৎপর্য পড়েই আমরা দেখছি প্রায় ভক্তরা ভক্তিপথে আসছে। আর তারা একটি বল পাচ্ছে ভগবানের প্রতি ভক্তি করতে, সহজেই বোধগম্য। আর ভগবানের প্রতি একটি যে সহজ ইনক্লিনেশন তা বাড়ছে। তো এই রহস্য, এটি হচ্ছে বাস্তবিক রহস্য। সেই রহস্যের যে চাবিকাঠি কার হাতে রয়েছে? শিল প্রভুপাদের হাতে রয়েছে, গুরুর হাতে রয়েছে। শিল প্রভুপাদের হাতে এই রহস্যের চাবিকাঠি রয়েছে, যা কিনা আমরা শিল প্রভুপাদের ভগবদ গীতা পড়ে তা বুঝতে পারবো। এই রহস্য তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আর বাদ বাকি কত গীতা পড়বেন, কিছুই বুঝতে পারবেন না। একটি বুঝতে পারলেও একটি বুঝতে পারবেন যে আচ্ছা ঠিক আছে, নির্বিশেষ ব্রহ্মেতে লীন হওয়াই আমার পরম লক্ষ্য, এর বেশি কিছু বুঝতে পারবেন না। কিন্তু তখন ক্লেশোধিকরস্তেষাম, ওখানে কষ্টই পাবেন, কারণ ওখানে কোনো সেবাই নেই। তো এই জ্ঞান হচ্ছে রহস্যময়। রহস্য কেবল আমরা গুরু পরম্পরার মাধ্যমেই শ্রবণ করলেই রহস্যের উদ্ঘাটন হবে। যেমন মধুর একটি মধুর বোতল রয়েছে। এবার যদি ঢাকনাটা আমরা যদি খুলতে না পারি, তো আমরা মধু খেতে পারবো না। বাইরে সেই জারের বাইরে আমরা থেকে যাবো, সেই জারকেই আমরা চাটতে থাকবো মধু দেখে, এই তো মধু খাচ্ছি বলে মনে হতে পারে। কিন্তু এই জারের ঢাকনা যত সময় না খুলছি ততক্ষণ আমরা মধু খেতে পারবো না। তো এই ঢাকনা কে খোলে? এই ঢাকনা খোলার দায়িত্ব, ঢাকনা খোলে হচ্ছে শিল গুরুদেব, শিল প্রভুপাদের শিষ্যবর্গ। তো এই জ্ঞান স্বয়ং ভগবান বা তার বৈধ প্রতিনিধি দ্বারা দেওয়া হয়। তাই শ্রীকৃষ্ণ বলছেন যে যখনই ভগবত তত্ত্ব উপলব্ধি বিষয়ে বিরোধের উদ্ভব হয়, তখন তিনি স্বয়ং অবতীর্ণ হন। তো এই ভগবত তত্ত্ব বিরোধ যখন হয়, যখন এর মধ্যে অনেক ভুল ধারণা, ভুল ভাবনা পোষণ হয়ে যায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে অবতার নিয়ে আসেন আর নিজেই গুরু হয়ে অপরকে শেখান। যেমন শ্রীমান চৈতন্য মহাপ্রভু নিজেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি নিজেই আসছেন। কারণ এটি লুপ্ত হয়ে গিয়েছিল, এই জ্ঞানটি এই জ্ঞানের মধ্যে অনেক বিভ্রান্তি, ভুল ভ্রান্তি এসে গিয়েছিল। আপনি চৈতন্য ভাগবতে যদি পড়েন তখন ওখানে দেখবেন যে চৈতন্য মহাপ্রভুর সময়, মানে সেই সময় মানুষের মধ্যে একটি ভুল ধারণা পোষণ হয়ে গিয়েছিল, কি সবাই দেবী পূজার মধ্যে লেগে গিয়েছিল, যে দেবী পূজাই শ্রেষ্ঠ, দেব দেবী এই সেই, মানে বিভিন্ন বিভ্রান্তি লেগে গিয়েছিল। তখন আহ, অদ্বৈত আচার্য পঞ্চদত্তের মধ্যে রয়েছে অদ্বৈত আচার্য, যিনি মহাবিষ্ণুরই স্বরূপ, মহাবিষ্ণু ব্রহ্মাজি একসাথে রয়েছেন। তো তিনি প্রার্থনা করেন ভগবানের অবতরণের জন্য। তখন শ্রীমান চৈতন্য মহাপ্রভু অবতরিত হলেন আর এই জগৎকে উদ্ধার করলেন। আবার এই জ্ঞান লুপ্ত হয়ে গেলে আবার ভক্তিবিনোদ ঠাকুর আসেন। ভক্তিবিনোদ ঠাকুর এসে আবার এই জ্ঞানকে উদ্ধার করেন। তারপরে তার ছেলে শিল প্রভুপাদের গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী আর শিল প্রভুপাদ সবাই এই জ্ঞানকে আবার পুনরায় সুন্দরভাবে আমাদেরকে প্রস্তুত করলেন। মাঝে একবার আবার এটি একটু এদিক ওদিক হয়ে গেছিল, আবার এই জ্ঞানকে উদ্ঘাটিত করা হয়, পুনরুদ্ধার করা হয়। তো এইরকম আপনি দেখবেন শুদ্ধ ভক্ত আসেন আর ভগবানও আসেন, তারা বারবার এসে এই জ্ঞানকে রিফাইন করেন, মানে যা যা ঢাকা পড়ে যায় তাকে আবার খুলে দেয়। তো কেবল আমরা গুরু পরম্পরায় শুদ্ধ ভক্তের কৃপায় আমরা তা বুঝতে পারবো আর প্রগতি করতে পারবো। তো এইবার বলছেন যে এই যে জ্ঞান, এটি কেবল ভাবুক তা নয়, এটি কোনো ভাবের বিষয় নয়। ভাব রয়েছে কিন্তু সেই ভাব শাস্ত্রসম্মত। অনেকে বলবেন, আরে এই হরে কৃষ্ণ ভক্তরা এরা কেবল নাচ গান করে আর কিছুই কাজ করে না, সারাদিন নাচ গান কীর্তন আর এইটাই করে, আর কিছুই এরা কোনো কর্ম করে না, এরা বেকার সমাজে, এইভাবে বলে। তো দেখুন বাস্তবে কি তা নয়।
এটি কোনো ভাব নয়, এটি ভাবুকতা নয়, নাচ গান করা, এটি নাচ গান নয়, এটি কীর্তনে নৃত্য করা। এই নৃত্য কীর্তন এটি কোনো ভাবুকতা নয়, তা শাস্ত্রসম্মত, তা বলা হচ্ছে। দেখুন, তো ভাব প্রবণতা থেকে জ্ঞান, ভাব প্রবণতা থেকে জ্ঞান হয় না। মানে বলছেন যে কেবল আপনি ভাবুকতা প্রস্তুত করে, মানে ভাব দেখিয়ে কান্নাকাটি করে যাচ্ছেন যে হে ভগবান তুমি আমাকে দেখা দাও, হে ভগবান তুমি আমাকে দেখা দাও, নাহলে আমি এক্ষুনি শরীর ত্যাগ করব। তো এই সমস্ত ভাব প্রস্তুত করে আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারবো না। এরকম অনেকে দেখবেন মাঝে মধ্যে মন্দিরে গড়াগড়ি খায়, মন্দিরে এসে গড়াগড়ি খাচ্ছে। তো তারা দেখাচ্ছে যে আমি অষ্টসাত্ত্বিক বিকার আসছে, আমি গড়াগড়ি খাচ্ছি। সে একবার শিলা প্রভুপাদের সময় এক ভক্ত ঠিক না, একজন এসে ঠিক এইরকম একজন ভাবুক লোক এসে এরকম গড়াগড়ি খাচ্ছিল, কিছু মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, মানুষকে আকর্ষণ করার জন্য গড়াগড়ি খাচ্ছে। শিলা প্রভুপাদ বলেন যে এই এই ডান্ডাটা নিয়ে ওকে একটু সাইজ করে দাও। তো শিলা প্রভুপাদের শিষ্যরা একটু একটু আচমকিত হলে, কি যদি ভক্ত হয়। তো তারা কিছু গেল না, তারা ডান্ডাটা নিয়ে গেল, আর তখন যেই তাকে ছোঁয়ালো, এই তুই আমাকে মারছিস কেন, জানিস না আমি শুদ্ধ ভক্ত? ধরা পড়ে গেছে। তো সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে যে শুদ্ধ ভক্ত হবে সে কোনোদিন বলবে না আমি শুদ্ধ ভক্ত। তো এইরকম লোক রয়েছে যারা কেবল ভাবুকতা প্রদর্শন করে। কেবল ভাবুকতা নয়, শাস্ত্র বিধি থেকে তা যদি আমরা করি, ভাব প্রদর্শন রয়েছে তা বলে বোঝাচ্ছেন। দেখুন, ভক্তি ভাব প্রবণতা নয়, এটি একটি বিজ্ঞান। শিল রূপ গোস্বামী বলছেন, বৈদিক বিধি প্রমাণ ছাড়া লোক দেখানো আধ্যাত্মিকতা শুধু সমাজের প্রতি উৎপাদ মাত্র। তোমার ভজন কৈতব মাত্রে, এইরকম কিছু একটা শ্লোক ছিল, আমি ভুল বলছি হয়তো। তো যাই হোক, বৈদিক বিধি প্রমাণ ছাড়া লোক দেখানো আধ্যাত্মিকতা শুধু সমাজের প্রতি উৎপাত মাত্র। যেমন কিছু সমাজে যারা উৎপাত করে, সমাজকে বিগড়ে দেয়, কিছু যারা নেশা ভান করে সমাজে উৎপাত করে, তেমনি কিছু আধ্যাত্মিক লোকও রয়েছে যারা শাস্ত্র প্রমাণ ছেড়ে আর সমাজে তথাকথিত আধ্যাত্মিকতা দেখায়। আর তারা কি করছে, তারা বাস্তবে উৎপাত করছে। অনেক তথাকথিত আধ্যাত্মিকতা দেখবেন, আধ্যাত্মিক লোক দেখবেন যে পূজা পাঠ করার পরে তারপর এই একটু গলা শুকাচ্ছে, একটু জল দাও। কি জল? কি জল বুঝতেই পারছেন হয়তো। তো তাদেরকে তারা এরকম জল খায়। তো পূজা পাঠের নামে তারা এরকম এইরকম তথাকথিত উৎপাত করে মাত্র। তাদেরকে তারা নেশা করে, নেশা ভান করতে দেখা যায়। তথাকথিত আধ্যাত্মিকতা এরা কোনো শাস্ত্র প্রমাণ ছাড়াই এইরকম হতে দেখা যায়। তো তারা কেবল উৎপাত করছে সমাজ, আর কিছুই না। যুক্তি বিচার তত্ত্ব অনুসন্ধান দ্বারা ভক্তিরস আস্বাদন করতে হবে এবং তারপর অন্যদের তা দিতে হবে। তো দেখুন, বলা হচ্ছে যে যুক্তি বিচার ও তত্ত্ব অনুসন্ধান দ্বারা ভক্তিরস আস্বাদন করতে হবে এবং তারপর অন্যদের তা দিতে হবে। তো দেখুন, এই যে ভগবদ গীতার জ্ঞান, এই যে ভক্তি, কৃষ্ণ ভাবনামৃত, এটি কোনো ভাবুকতা নয়, এটি হচ্ছে বিজ্ঞান। এর মধ্যে অনেক বিষয় শেখার রয়েছে, জানার রয়েছে, তা ভালো করে নিজেকে শিখতে হবে, তারপর আমরা তা অপরকে বলতে পারবো। তো এই ভক্তি রস আস্বাদন করতে হবে, যা কিনা কিভাবে? যুক্তি বিচার ও তত্ত্ব অনুসন্ধান দ্বারা। তত্ত্ব অনুসন্ধান মানে কি? সত্য অনুসন্ধান দ্বারা। এখানে যুক্তিতর্ক ছেড়ে দেওয়া হয় না, যুক্তিতর্ক ছেড়ে দেওয়া হয় না শাস্ত্রে। যুক্তিতর্ক রয়েছে, আর তা পরম্পরা থেকে আমাদের শিখতে হয়। তো সেই যুক্তিতর্ক, যুক্তি বিচার, কেবল যুক্তিতর্ক নয়, তত্ত্ব অনুসন্ধান রয়েছে, শাস্ত্রের জ্ঞান রয়েছে। তো তার দ্বারা ভক্তিরস আস্বাদন করতে হবে, তার দ্বারা আমাদেরকে ভক্তি শিখতে হবে। শাস্ত্র ছেড়ে, শাস্ত্রকে বাদ দিয়ে নয়, শাস্ত্র বাদ দিয়ে আমরা কোনোদিনই ভগবত ভক্তিতে অগ্রসর হতে পারবো না। তো কারো মনে করা উচিত নয় যে কৃষ্ণ ভাবনা শুধু ভাব প্রবণতা,
নাচা এবং গান করা সবই বিজ্ঞানসম্মত। তো অনেকে মনে করতে পারে এই নাচ গান এরা কি করছে, এরা কেবল ভাবুক। তো না, তা না, এটি সমস্ত বিজ্ঞানসম্মত। এই বিজ্ঞান বোঝার জন্য আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে, তখন আমরা বুঝতে পারবো যে এর পেছনের বিজ্ঞান কি রয়েছে। বিজ্ঞান যেমন আছে তেমন আবার প্রেমের আদান প্রদানও আছে। তো ভগবানের প্রতি প্রেমের আদান প্রদানও রয়েছে। কেবল ভাবুকতা নয়, শাস্ত্রসম্মতভাবে, শাস্ত্র থেকে আমরা শাস্ত্রের বিধি অনুসারে, যেমন আমাদের বলা হচ্ছে শাস্ত্রের বিধি অনুসারে, সেই বিধি অনুসারে করে ভগবানের প্রতি প্রেমের আদান প্রদান করা হয়, শাস্ত্রকে বাদ দিয়ে নয়। কেবল নিজের মনের মতো মনে যা আসছে তাই করছি, তা নয়। অনেকে দেখা যাচ্ছে যে আমার শিক্ষাগুরু বলছিলেন যে একজন তথাকথিত ব্রাহ্মণ এইভাবে শালিগ্রামকে ভোগ লাগাচ্ছেন, কি চা, চায়ের ভোগ লাগাচ্ছেন কিভাবে, এইভাবে এইভাবে ভোগ লাগাচ্ছে, চায়ের ভোগ লাগাচ্ছে, চা। দেখুন পুরোপুরি শাস্ত্রকে ছেড়ে একদম এইরকম করছে। তো দেখুন এরা হচ্ছে শাস্ত্রকে একদম বাদ দিয়ে ভগবানের সেবা করার জন্য লেগে পড়েছে। তো তা কেবল সমাজের প্রতি উৎপাদ মাত্র, আর কিছুই না। কৃষ্ণ জ্ঞানের, এক মিনিট, কৃষ্ণ জ্ঞানের, কৃষ্ণ জ্ঞানীর খুব প্রিয়, আর জ্ঞানীও কৃষ্ণের খুব প্রিয়। জ্ঞানী মানে ভগবত তত্ত্বজ্ঞানী, ভক্ত। কৃষ্ণ ভক্তদের ভগবত তত্ত্বজ্ঞানীর খুব প্রিয়, ও এই জ্ঞানীও কৃষ্ণের খুব প্রিয়। কৃষ্ণ আমাদের ভালোবাসা হাজার গুণে ফিরিয়ে দেবেন। আমরা এই তুচ্ছ জীব, কৃষ্ণকে ভালোবাসার কি যোগ্যতা আমাদের থাকতে পারে, কিন্তু কৃষ্ণের যোগ্যতা অপরিমেয়, আর তার ভালোবাসার যোগ্যতা অসীম। তো দেখুন এখানে কি বলা হচ্ছে, দেখুন আমরা হচ্ছে খুবই অত্যধিক তুচ্ছ, অত্যধিক ক্ষুদ্র জীব। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অনন্ত জীব রয়েছে, তার মধ্যে একটি জীব হচ্ছে আমি। তো দেখুন আমরা অতি ক্ষুদ্র, অতি অতি নগণ্য। আপনি যে কোনো সেবাতে ভগবানের সেবায় লেগে থাকবেন, ভগবান তা অসীমিত মাত্রায় আপনার প্রতি কৃপা করবেন, আর কৃপা করেনও। আমরা এতটাই নগণ্য, ভগবান শুধু দেখে যে কি সেবায় শুধু সেবায় লেগে রয়েছে কিনা, কি সেবায় লেগে রয়েছি তাও দেখে না, শুধু দেখে যে আমরা ভগবত সেবায় নিযুক্ত রয়েছি কিনা। আর এইভাবে যখন আমরা সেবায় লেগে থাকি, ভগবান তার প্রতিদান হিসেবে অপরিমেয় অনন্ত অনন্ত গুণ ভগবান তার ভালোবাসা তা আমাদেরকে দেন। তো দেখুন ভগবান যখন দেখে এই জীব, সে তো তার 100%, মানে সে তো তার সাধ্যমতো পুরোপুরি আমাকে ভালোবাসছে, আমার সেবা করছে, তো আমি তো অসীম, আমি তাহলে কিভাবে এর প্রতিদান দেব? আমি তো পুরোপুরি এইভাবে আমার আমি পুরোপুরি ভালোবাসা তো দিতে পারছি না, ভগবান এইভাবে মনে করে। যেমন দেখবেন এই বিষয়ে একটি কথা রয়েছে, আলোচনা রয়েছে শ্রীমদ্ ভাগবতমে। শ্রীমদ্ ভাগবতমের বিষয়ে রয়েছে যে ভগবান কীভাবে তার ভক্তের প্রতি কৃতজ্ঞ হয়ে যায়, ভক্ত তার সেবা করলে ভক্তদের প্রতি আরও কৃতজ্ঞ হয়ে যায়। গোপীরা কীভাবে ভগবানের সেবা করলে ভগবান তা ফেরানোর জন্য, তা সেই ঋণ শোধ করার জন্য নিজেকে দিয়ে দেয়, আর তবু বলে আমি কিছুই দিতে পারলাম না। তো দেখুন আমরা অতি ক্ষুদ্র যে কোনো সেবায় লেগে থাকলে ভগবান তা মহান, খুব বড় করে দেখে। তো এই জন্য আমাদের যেন তেন প্রকারে কৃষ্ণের চরণে আমাদের মন লাগাতে হবে, যেন তেন প্রকারে মন কৃষ্ণ পদারবিন্দম। যেমনভাবে আপনার মন লাগছে কৃষ্ণের চরণে, কৃষ্ণ সেবা করতে যেমন মন চাইছে তেমন করুন, কিন্তু তা শাস্ত্রের আধারে হওয়া চাই, গুরুর আজ্ঞা অনুসারে হওয়া চাই। এই নয় যে আমার চা খেতে ইচ্ছা করছে, আমি ভগবানকে চায়ের ভোগ লাগাবো, তা কিন্তু নয়। যেন তেন প্রকারেণ মানে এই নয় যে আমার যেমন ইচ্ছা তেমন করব, তা নয়। পরম্পরা গুরুর
আনুগত্যে থেকে যেমন শাস্ত্র, গুরু শাস্ত্র যেমন বলছে সেই অনুসারে আমাদেরকে ভগবত সেবায় নিযুক্ত হতে হবে। তা অনেক রকম সেবা রয়েছে, অনেক রকম অর্চা বিগ্রহ সেবা রয়েছে, নাম জপ রয়েছে, শ্রবণ রয়েছে, কীর্তন রয়েছে, অনেক সেবা রয়েছে, প্রসাদমের সেবা রয়েছে, অনেক অনেক অসংখ্য অসংখ্য সেবা রয়েছে। যে কোনো সেবায় আপনি যুক্ত হতে পারেন। তো অবশ্যই তা গুরুর আদেশ অনুসারে, নির্দেশ অনুসারে হওয়া উচিত। তো এইভাবে আমরা আজকে এই অধ্যায় সমাপন করলাম। আমরা অধ্যায়ের সারমর্ম কী বুঝলাম? যে মূর্খ সে তো ঝগড়া করেই মরে যাবে, আর সে কোনোদিন ভক্তিপথে আসতে পারবে না। আর যে জ্ঞানী, যে প্রকৃত ভগবত তত্ত্ব জ্ঞানী, যে যে বুদ্ধিমান, যে সুকৃতিবান, যে বুদ্ধিমান, যদিও সে মূর্খ হলেও, তথাকথিত রূপে মূর্খ হলেও, তথাকথিত রূপে তথাকথিত মানে কি, তার ভৌতিক কোনো বিদ্যা নেই, বুদ্ধি নেই, কিন্তু সে বুঝতে পারছে যে ভগবানের শরণ নিয়েই আমি সুখী হব। তো সেই প্রকৃত বুদ্ধিমান, সেই প্রকৃত জ্ঞানী, সে ভগবানকে লাভ করেন। আর যে তথাকথিত অনেক জ্ঞান লাভ করেও ভগবানের শরণ গ্রহণ করে না, সে মূর্খই থেকে যায়। তো এইভাবে আমরা মূর্খ ও জ্ঞানীর পথ এই অধ্যায়ে আলোচনা করলাম। আজকে আমরা এখানে স্থগিত রাখবো। পরবর্তী অধ্যায় পরবর্তী দিনে আমরা শুরু করব। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং। হরে কৃষ্ণ।